এখানে বহু পুত্র বধূ বসে আছেন, বহু বোন বসে আছেন, বহু বউ বসে আছে অনেকের। তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না। ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা 11টা 12টা একবারে গোসল করে জোহর আর ফজরের নামাজ একসাথে পড়েন না, আপনার গুনাহ হবে। ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গুনাহ হবে। কিসের লজ্জা? এটা ন্যাচারাল বিষয়, এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে, এটা হবেই, তামাম দুনিয়ায় এটা আছে। সুতরাং কোনো লজ্জা নেই। সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দোলা ভাই হোক, কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি। গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি, যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে, মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে। এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে, এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায়। সম্মানিতা মা বোনেরা, এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, আরো অসুস্থ হয়ে যাবেন, তাহলে আপনার গোসল করার দরকার নেই, আপনি তায়াম্মুম করে নেবেন। পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোন বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর, মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন, এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো। যদি কিছু ধুলাবালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসেহ করবেন, হাতের তালু থেকে শুরু করে এই কোনই পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন। যদি 3 বার করেন সুন্নাত আদায় হবে, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার। যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন, সারা জীবন যদি গোসল ফরজ হয় তায়াম্মুম করে আপনার নামাজ হবে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। লজ্জার খাতিরে এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন, কোনো লজ্জা নেই। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, গাড়িতে আছেন, যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি, এখন সেজদা করছি। মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে। নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, এবারে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড়। ফরজ নামাজের এত গুরুত্ব, অথচ হাঁসের খাবার দিতে দিতে উনি মাগরিবের নামাজ বাদ দিয়ে দিয়েছে। আশা করছি নামাজের এই গুরুত্বটা দেবেন, আল্লাহ আপনার গুরুত্ব দেবে। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একটা কাহিনী পড়েছিলাম তাফসিরে। আল্লাহ পাক মুসা নবীকে বললেন একটা কর্মকার এই যে কামার লোহা পেটিয়ে সোজা করে, দা খুনতে কোড়াল এগুলো বানায়, ওরে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। হযরতে মুসা বললেন আল্লাহ তুমি আর লোক পাওনি, কি করে সে এমন? আল্লাহ বলেন যাও দেখে আসো কি করে। বাজারে চলে গেলেন, দেখলেন বাজারের এক কোনায় এক কর্নারে বসে বসে কামার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে ছুরি বানাচ্ছে। এই যে মগুরটা যখন উপরে তোলে আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। আমাদের